হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ডিসিআরসিতে সকালবেলা গিয়ে গাড়িতে বসা পর্যন্ত আপনি কিভাবে কাজ করবেন, কোন কোন স্টেপ করবেন, কোন কোন স্টেপস করবেন না, তার যথাবিহিত আলোচনা করেছি এবং তার যথেষ্ট আমি সাড়া পেয়েছি। অনেকে আমাকে বলেছে যে দাদা আপনি আমাদের অনেক উপকার করেছেন, এই বলে দিই, এই বলে দিই। দেখুন, আগেও আমি বলেছি বইতে লেখা আছে আপনি কি কি করবেন, কিন্তু বইয়ের অফ দি রেকর্ড বা অফ দি বুক এমন কিছু ব্যাপার থাকে যেগুলো কিন্তু কখনোই এক্সপিরিয়েন্স ছাড়া গ্যাদার করা যায় না। সেগুলো আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, তার জন্যই কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি। অনেকে দেখবেন যারা নতুন প্রিজাইডিং অফিসার, তারা কি করেন, ভালো করে ইস্ত্রি করে জামা নিয়ে যাচ্ছেন, ইস্ত্রি করে প্যান্ট করছেন, ওয়েল সুটেড, ওয়েল বুটেড, একবারে বডি স্প্রে, পারফিউম, তারা এই সমস্ত ভর্তি করছে ব্যাগে। আর যারা আমরা 13 বারের প্রিজাইডিং অফিসার কিংবা তারও বেশি প্রিজাইডিং অফিসার, আমরা কী করি, আমরা সঙ্গে বিস্কুট নিয়ে যাই, আমরা সঙ্গে মুড়ি নিয়ে যাই, আমরা সঙ্গে চানাচুর নিয়ে যাই। কারণ আমরা জানি যে আমার শত্রু কিন্তু নির্বাচন কমিশনার বা শাসক দল বা বিরোধী পার্টি বা পোলিং এজেন্ট নয়। আমার শত্রু হচ্ছে আমার প্রধান শত্রু হচ্ছে আমার পেটের খিদে। যদি খিদে পাই এবং এমন জায়গায় আমাকে বুতে দিয়েছে যেখানে কোনো দোকান টোকান নেই, তাহলে যদি না খেতে পাই তাহলে কিন্তু কখনোই আমি একবারে মানে সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবো না। তাই সুস্থ এবং স্বাভাবিক হতে গেলে আমাকে পরিমিত আহার করতে হবে। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো যে গাড়িতে ওঠার পর থেকে আপনি বুথে পৌঁছলেন, বুথে যখনই পৌঁছলেন তখন রিচ সেফলি বলে একটা মেসেজ আছে। সেই রিচ সেফলি নিশ্চয়ই আপনি জানেন। সেই রিচ সেফলি মেসেজটা আপনাকে প্রথমে করে দিতে হবে। এরপরে আপনি একটা রুম সিলেক্ট করে সেখানে নিশ্চয়ই আপনাকে শতরঞ্জি টাইপের বা একটা পলিথিন টাইপের, যেগুলো সেই মানে কী বলি, লং পলিথিন ফর সিটিং, সেগুলোকে সঙ্গে নিয়ে গিয়ে সেখানে আপনাকে রেডি করে নিতে হবে। রেডি করার পরে আপনি ভালো করে স্নান করে নেন। স্নান করার পরে এসে 8 ঘন্টা বিশ্রাম নিয়ে নেন। অনেকে কী করে, সঙ্গে সঙ্গে সব কিছু পেতে বসে গেলেন। না, আমাদের ভগবান ব্রেনটা এমনভাবে তৈরি করেছেন, একটু ঘুমাতে পারলে শরীরটা চার্জড হয়ে যায়। সবগুলো নার্ভ আস্তে একবার শিথিল না হলে আবার অ্যাক্টিভ হতে পারে না। আর আপনি যদি সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে ফর্ম নিয়ে বসে পড়েন, আপনার মাথা হ্যাং হয়ে যাবে, কারণ তার পরের দিন কিন্তু আপনার যুদ্ধ আছে। তাই ওই দিন গিয়ে ভালো করে স্নান করে আপনি ওখানে 8 ঘন্টা মতো ঘুমিয়ে পড়ুন। 8 ঘন্টা 45 মিনিট পর ঘুমানোর পরে এবার সমস্ত স্টাফকে ডাকুন যে ভাই আসো, এবার আমরা ফর্ম টর্ম নিয়ে বসবো। যতগুলো ফর্ম আছে, এভরিথিং এলস, যে পরিমাণ ফর্মস আছে, যে পরিমাণ মানে ধরুন তার ফার্স্ট প্যাকেট, সেকেন্ড প্যাকেট, থার্ড প্যাকেট, ফোর্থ প্যাকেট, ফিফথ প্যাকেট যদি থাকে তাহলে, এবং তার সঙ্গে যতগুলো রেলিভেন্ট পেপারস, সবগুলো রিলিভেন্ট পেপারের আপনার ওই ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে মারুন। আপনি কীভাবে ভাগ করবেন, ধরুন ফার্স্ট পোলিংকে বলবেন যে ভাই কি দাদা, আপনি একটা কাজ করুন, আপনি সবগুলোতে লেখা শুরু করে দেন। ধরুন আপনার এসছে হয়তো 211 রামপুর প্রাইমারি স্কুল, তাহলে 211 রামপুর প্রাইমারি স্কুল এবং তার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, তার যে পার্লামেন্টারি সেগমেন্ট, সেগুলোকে আপনি ভালো করে দেখে নেওয়ার পরে ফার্স্ট পোলিংকে বলুন যে আপনি সমস্ত প্যাকেটে লেখা শুরু করুন, আপনি কন্টিনিউ লিখে যান। বেশ, সেকেন্ড পোলিং অফিসারকে বলবেন যে ভাই তুমি ডিস্টিংগুইশিং মার্ক মারা শুরু করে দাও। থার্ড পোলিং অফিসার যিনি আছেন তাকে কি কি বলা হবে না, ভাই যেগুলো এগুলো আছে মানে কিউ স্লিপ বা ভোটের যে ভোটার স্লিপ, সেই ভোটার স্লিপগুলোতে এবার ডিস্টিংগুইশিং মার্ক মারা শুরু করতে হবে। অর্থাৎ অনেক সময় দুটো ডিস্টিংগুইশিং মার্ক দেয়, তাহলে তো আপনার সমস্যা অনেক সমাধান হয়ে গেল। তাহলে একটা ডিস্টিংগুইশিং মার্ক নিয়ে সেকেন্ড পোলিং মারা শুরু করলেন, একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে থার্ড পোলিং মারা শুরু করলেন। এবং যখনই 3জন কাজ করছেন তখন আপনার কাজ হবে যে প্রত্যেকটা ফর্মকে তার নির্ধারিত জায়গাতে রেখে দেওয়া। যেমন ধরুন স্ট্যাচুটরি কভার বা ফার্স্ট প্যাকেট, তো সেই স্ট্যাচুটরি কভারটায় তার স্ট্যাচুটরি সব কিছু মালপাট ওখানে ভিতরে পুরে রাখা। নন স্ট্যাচুটরি কভার বা সেকেন্ড প্যাকেটের মালপাট সেকেন্ডে রেখে দেওয়া।
থার্ড প্যাকেট, ফোর্থ প্যাকেট সবগুলোকে আলাদা করে রেখে দেওয়া। এবং যে বুকলেট দেবে বা যে ইয়েলো বুকলেট দেবে, সেই বুকলেট অথবা ইয়েলো বুকলেট যেখানে প্রিজাইডিং অফিসার্স ডায়েরি আছে, প্রিজাইডিং অফিসার রিপোর্ট আছে, প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন আছে, PS05 আছে, ভিজিট সিট আছে, স্কুটিনি সিট আছে এবং 16 পয়েন্ট অবজারভার রিপোর্ট আছে, এটসেট্রা এটসেট্রা, এরকম অসংখ্য ফর্ম আছে। সেই প্রত্যেকটা এবং মূলটা হচ্ছে 17C, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্ম 17C। সেগুলোকে প্রত্যেকটাকে আপনাকে দেখে নিতে হবে যে 17Cতে বা প্রত্যেকটা ফর্মে ফার্স্ট পোলিং অফিসার যে লেখাটা রেখেছেন সে লেখাটা ঠিক আছে না ভুল আছে। ধরুন 211 রামপুর প্রাইমারি স্কুল লিখতে গিয়ে কোনো জায়গায় হয়তো লেখা হয়ে গেছে 111 রামপুর প্রাইমারি স্কুল, হতে পারে। তখন তাকে কিন্তু এটাকে বলতে হবে, ভাই তোমার এটা 211 থেকে 111 হয়ে গেছে, তোমাকে এটাকে ঠিক করতে হবে। অর্থাৎ আপনি ডাইরেক্টলি কোনো কাজ করবেন না, কিন্তু সব কাজই আপনি করছেন। পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে এবং কাজ করতে হবে। এরপর যখন মোটামুটি প্রত্যেকটা ফর্মে লেখা হয়ে গেছে, ডিস্টিংগুইশিং মার্ক মারা হয়ে গেছে, এবার আপনার কাজ হচ্ছে তাহলে ভোটিং কম্পার্টমেন্ট। তার আগে সন্ধ্যার দিকে একটু বেরিয়ে চা, হালকা টিফিন আপনি করে আসুন। করে আসার পরে আবার বুথে ফিরে আসুন। যখন বুথ থেকে যাবেন, একজনকে বুথে রেখে যাবেন, একবারে বুথ তালা লেগে যাবেন না। ধরুন আপনার 5 জন স্টাফ, 3 জন যাবেন 2 জন থাকবেন, বা 2 জন যাবে 3 জন থাকবে, আবার 3 জন যাবে 2 জন থাকবে। একেবারে ভোটিং কম্পার্টমেন্ট এমটি করবেন না। এরপর ভোটিং কম্পার্টমেন্ট বানানোর জন্য যে সমস্ত মাল মেটেরিয়ালস প্রয়োজন হয়, কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশকে আপনি বলবেন, বা ওখানে স্থানীয় লোককে কাছ থেকে আপনি সাহায্য নেবেন, যারা পোলিং এজেন্ট আপনার সাথে দেখা করতে এসে ওদেরকে বললে ওরা আপনার ভোটিং কম্পার্টমেন্ট বানানোর জন্য যদি কোনো স্টিক প্রয়োজন সেটাকে আপনার রেডি করে নিতে হবে। তারপরে বিউতে কোনো হাত দেবেন না, কিন্তু তারপরের দিন কীভাবে কাজ করবে সেটাকে খানিকটা আপনার আইডিয়া থাকবে যে কীভাবে বক্সটা খুলবো বা বক্সটা খুলে সব কিছু রেডি করতে পারবো কি না, সব কিছুকে একটু জাস্ট প্রাইমারি আইডিয়া করে নেন। কিন্তু কোনোভাবে আপনি যুক্ত করবেন না, কিন্তু যুক্ত কীভাবে করবেন সেটাকে আইডিয়া করে নেন। ভিভিপ্যাটটাকে এমন জায়গায় রাখবেন যেখানে হাইলাইট না থাকে, কারণ হাইলাইট থাকলে ওটা সঙ্গে সঙ্গে যেহেতু ওটা হাই সেন্সিবল ম্যাটার, তাহলে কিন্তু ওটা তখন ও উল্টোপাল্টা কাজ করবে, মনে রাখতে হবে। এরপরে এন্ট্রি, এক্সিট, প্রিজাইডিং অফিসার্স, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, তার যে যথাবিহিত আপনাকে দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে, সেই স্টিকারগুলোকে আপনাকে মেরে রেডি করে নিতে হবে। বাইরে আপনাকে যে যে সমস্ত ডকুমেন্টস সেগুলোকে মারাতে হবে। এবার কী কী ডকুমেন্ট লাগবে আমি এর পরে ভিডিওতে বলবো, কারণ এগুলো সবগুলো বলে তো একটা অনেক বড় হয়ে যাবে। তো কী কী মারাবেন তার একটা যথাবিহিত নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী আমি বলবো, সেগুলোকে বাইরে রাখলেন। এবং যখন 100% কাজ শেষ হওয়ার পথে, তখন এবার আপনাকে সংগ্রহ করতে হবে বালি, কারণ ইনরিলায়েবল ইঙ্ক যেখানে বসাবেন ওটা কিন্তু এমনি বসালে ও উল্টে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো জায়গাটা একবারে কালি হয়ে যাবে। তাই আপনাকে বালি সংগ্রহ করে ওই যে একটা প্লাস্টিকের কৌটো থাকবে, সেই প্লাস্টিকের কৌটোতে বালি ভরে তারপর ইনরিলায়েবল ইঙ্কটা রেখে যখন 100% কাজ হয়ে গেল, মোটামুটি কালকের জন্য একবারে পুরো যুদ্ধের জন্য প্রস্তুত, তখন এবার বেশি রাত করা দরকার নেই। রাত 10টা, 10:30, 11টার মধ্যে, কারণ তার আগে তো আপনি বিকালে এসে সবগুলো কাজ করে দিয়েছেন। সব রাত 10:30টার মধ্যে আপনি পরিমিত আহার, এমন নয় যে মাছ একবারে মাংস খেয়ে নিলেন না, একবারে পরিমিত আহার, যেটুকু না করলে নয়, হয় ডিম বা মাছ বা নিরামিষ হলে তো আরও ভালো হয়, তাহলে খেয়ে নির্দিষ্ট আপনারা সবাই শুয়ে পড়ুন। কারণ মনে রাখতে হবে, আপনি যদি কাজ করার পরে যে কথাটা বললাম, আবার অনেকে সেই ফেসবুক খুলে বসছে, হ্যাঁ এখানে সমস্যা হয়ে গেছে, হ্যাঁ সেখানে সমস্যা হয়ে গেছে, এখানে ব্যাপার, ইউটিউব মুক্ত মধ্যে এই দেখ রে এই হয়েছে। যত আপনি উত্তেজিত হবেন তত আপনার অ্যাড্রিনালিন হরমোন, তত আপনার এপিনেফ্রিন হরমোন বেশি নিঃসৃত হবে। আর যত আপনার এপিনেফ্রিন হরমোন নিঃসৃত হবে, আপনি উত্তেজিত হয়ে যাবে, আপনার রাতে ঘুম আসবে না। আর যদি রাত্রিবেলায় না ঘুমাতে পারেন, তার পরের দিন আপনার একবারে দুঃস্বপ্নের করাল দিন হয়ে উঠবে। আপনার মাথা হ্যাং হয়ে থাকবে, কাজ করতে পারবেন না, মাথা বমও করবে, এদিকে বিশাল ভোটের ব্যাপার, আপনার ব্রেন ফেল করে যাবে। তাই 10টা, 10:30টার মধ্যে পরিমিত আহার করে ঘুমানোর চেষ্টা করুন এবং কোনোভাবে রাত জেগে মোবাইল দেখবেন না।
আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে ভিডিওতে আমি বলবো যে ভোটের দিন 5টা থেকে আমি সাধারণত 5টা বা 4:45 উঠি। এই 5টার সময় থেকে উঠে কী কী কাজ করতে হবে যেগুলো খুব ম্যান্ডেটরি সেগুলো নিয়ে আলোচনা করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।